আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। মানুষের যে 6টি কুকর্মের কারণে তার রিজিক দিন দিন কমে যায়। যে ব্যক্তি পাপ কাজে লিপ্ত থাকে সে ব্যক্তির রিজিক দিন দিন কমে যায়। পাপ কাজে লিপ্ত থাকলে বান্দা আল্লাহ তাআলাকে ভুলে যায়। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনো কাজেই বরকত দেন না। তার কুকর্মের জন্য আল্লাহ তাআলা তার রিজিক দিন দিন কমিয়ে দেন। দ্বিতীয়ত, ওই ব্যক্তির রিজিক দিন দিন কমে যায় যে ব্যক্তি আল্লাহর অশেষ নিয়ামত পেয়েও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে না, যার মনোভাবে আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ পায়। তাই আমরা সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করব। তৃতীয়ত, ওই ব্যক্তির রিজিক আল্লাহ তাআলা কমিয়ে দেন যে ব্যক্তি মিথ্যা কসম করে এবং মানুষকে ধোঁকা দেয়। মিথ্যা কসমকারী ও মানুষকে ধোঁকা দেওয়া ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো সফলতা দান করেন না, তার রিজিক ধীরে ধীরে কমিয়ে দেন। চতুর্থত, যে ব্যক্তি সুদের কারবার করে তার রিজিক আল্লাহ তাআলা কমিয়ে দেন। কেননা সূরা বাকারায় আল্লাহ তাআলা সুদকে হারাম ঘোষণা করেছেন। সুদকে যে হালাল মনে করে তার ঈমান থাকে না এবং সুদখোর ব্যক্তির রিজিক আল্লাহ তাআলা অনেকাংশে কমিয়ে ফেলেন। তাই আল্লাহ তাআলা আমাদের সুদ থেকে হেফাজত করুক। পঞ্চমত, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না যে ব্যক্তি মানুষকে যাকাত দেন না। যাকাত হচ্ছে ইসলামের মূল 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। যেই ব্যক্তির সামর্থ্য আছে তার যাকাত দেওয়া ফরজ। যাকাত ধনী গরিবের ভেদাভেদ দূর করে। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যাকাত দেয় না তার রিজিক আল্লাহ তাআলা কমিয়ে দেন। ষষ্ঠত, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না যে ব্যক্তি হারাম উপার্জন করেন। হারাম উপার্জনকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। হারাম উপার্জনকারীর দান খয়রাত কখনো কবুল হয় না। হারাম উপার্জনকারী অনেক টাকা উপার্জন করলেও তার অর্থে কখনো বরকত পায় না।